কুসুম এপিসোডের আজকের পর্ব। ধারাবাহিকটির প্রথমেই আমরা দেখতে পাই কুসুম গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়েছে এবং অনুশ্রীকে ফোন করে বলে, আমি রূপসার গ্রামে আসছি আজ। কর্তার অনুমতি নিয়েই আমি তোমাকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে ফিরব অনুশ্রী। আনন্দীকে দেবলীনা রোসানকে ফোন করছে, তখন রোসান ফোনটা রিসিভ করে। দেবলীনা বলে, সেই কখন থেকে তোমাকে ফোন করছি, ফোনটা কেন ধরছ না? রোসান বলে, তোমাকে এই শহর ছেড়ে চলে যেতে বলছি, তুমি চলে গেছ তো? আর বলে, রোসান তুমি কিছুদিন বাইরেই থাকো, আমার বিয়েটা হয়ে যাক, তারপরে তোমায় ঠিক ডেকে নেব। রোসান বলে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে দেবলীনা, যে তোমার আমার বিয়ের পর সব আমাদের হবে। তুমি আমায় গাঙ্গুলি পরিবারে নিয়ে যাবে, আর পুরো গাঙ্গুলি সাম্রাজ্য আমরা উসুল করব। তোমার ওপর ডিপেন্ড করেই আমি মার্কেট থেকে এত লোন নিয়েছি দেবলীনা। তারপর দেবলীনা ফোন কেটে দেয়। রোসান তখন মনে মনে বলে, তুমি আমার ইমোশন নিয়ে খেলেছ দেবলীনা, তুমি গাঙ্গুলি বাড়ির বউ হতে চেয়েছ। এবার তুমি দেখো ওই গাঙ্গুলি বাড়ির লোক তোমাকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই আয়ুষ রোসানকে ফোন করে বলে, সমস্ত এভিডেন্স রেডি তো রোসান? দেখো, দেবলীনা যেমন মেয়ে ও সবটা ঘেটে দিতে পারে। এর আগেরবার ঈশানও তোমাকে ভরসা করেছিল, কিন্তু তুমি লাস্ট মুহূর্তে পাল্টে গিয়েছিলে। আর হুমকি দিয়ে বলে, এবারও তুমি যদি সেম কাজটি করো তাহলে তোমার অবস্থা কি হবে তুমি নিজেও বুঝতে পারছ না রোসান। সিন ঘুরিয়েই আমরা দেখতে পাই দেবলীনা বইয়ের সাজে সজ্জিত হয়েছে। তখন দেবলীনার আন্টি দেবলীনার ঘরে আসে এবং দেবলীনাকে খোঁচা দিয়ে বলে, তুমি এদিকে বউ সেজে বসে আছো, আবার দেখো এই গয়নাঘাটি পরে জানি খুলে রাখতে না হয়। তখন দেবলীনার রাগ দেখিয়ে বলে, তোমার কি বলার বলো, না হলে ঘর থেকে চলে যাও। পরবর্তীতে তার আন্টি বলে, এদিকে আয়ুষ কুসুমকে রূপসার গ্রামে পাঠিয়েছে। কুসুম যে একঘেয়ে মেয়ে, তোমাকে যে ঘেন্না করে, আমার তো মনে হয় কুসুম অনুশ্রীকে আজ এই বাড়িতে নিয়েই আসবে। পরক্ষণে দেবলীনা শয়তান মন নিয়ে বলে, কুসুম আর আয়ুষ যা করছে করতে দাও, আজ আমার বিয়ে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে আয়ুষ কুসুমের জন্য অপেক্ষা করছে। তারপর কুসুমকে ফোন করে বলে, কুসুম, আজকে তোমার অনুশ্রী বাবাকে রাজি করাতেই হবে, তুমি তাড়াতাড়ি করো, আমাদের এদিকে সময় নেই। পরবর্তীতে কুসুম তার কর্তা অভিমন্যু রায়ের বাড়িতে পৌঁছে গিয়েছে এবং তাকে হাত জোড় করে অনুরোধ করে অনুশ্রীকে গাঙ্গুলি বাড়িতে নিয়ে যাবার জন্যে। তখন অভিমন্যু রায় কুসুমকে বলে, মানুষের অতীত মানুষের ছায়ার মতো কুসুম, তুমি চাইলেও সেটা দূরে রাখতে পারবে না। আমি তোমার কোনো কথা শুনব না কুসুম। আর বলে, আর একটা কথা শুনে রাখো কুসুম, গাঙ্গুলি বাড়ির সাথে এই রায়বাড়ির কোনো সম্পর্ক ছিল না, আর ভবিষ্যতেও থাকবেও না। পরবর্তীতে কুসুম আত্মবিশ্বাস নিয়ে বলে, দুই পরিবারের মধ্যে যে এত বছরের অভিমানের প্রাচীর ভরে উঠেছে, আজ সেটা ভেঙে যাবার সময় এসে পড়েছে কর্তা। তখন অভিমন্যু রায় গর্জন করে বলে, ইন্দ্রাণী গাঙ্গুলি আর আমার মধ্যে কোনোদিন মিল হবে না। আমি আর ইন্দ্রাণী গাঙ্গুলি সম্পন্ন আলাদা দুটো মানুষ। ইন্দ্রাণী গাঙ্গুলি আমার সাথে স্বার্থপরতা করেছে, আমাকে ঠকিয়েছে। অভিমান নিয়ে এসব বলতে বলতে অভিমন্যু রায়ের চোখে পানি এসে পড়ে আর বলে, অনুশ্রী যখন ছোট ওর মা তখন মরে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেছিল অনুশ্রীকে আগলে রাখবে, একটা কথাও রাখেনিও। এদিকে গাঙ্গুলি বাড়ির সিনে আমরা দেখতে পাই বিয়ের সব আচার অনুষ্ঠান নিয়মকানুন শুরু হয়ে গিয়েছে। আয়ুষ ঈশানকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে এসেছে, পুরোহিতমশাই বিয়ে শুরু করে দিয়েছে। অন্যদিকে দেবলীনা দূরে থেকে দাগিয়ে সব দেখছে আর মনে মনে বলছে, কিছুক্ষণের মধ্যে আমি কিনা এই গাঙ্গুলি বাড়ির বউ হব।